এই দেশটা ৭১ সালে স্বাধীন হওয়ার পরে ২০২৪ আজ ৫৩ বছর ধরে বড় নির্যাতিত এক দেশ। সবাই বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের কথা বলে বড় বড় বুলিয়া উড়িয়ে জনগণকে ধোঁকা দিয়ে যখন ক্ষমতায় যায়, তখন বাংলাদেশের ভাগ্য বদলায় না, তাদের শার্ট প্যান্ট বদলায়, তাদের চেহারা সুরত বদলায়, গাড়ি বদলায়, বাড়ি বদলায়। বাংলাদেশের মানুষের ভাগ্য আর বদলায় না। বাংলাদেশের মানুষের ভাগ্য বদলাতে হলে চোর, ডাকাত, দুর্নীতিবাজ, সন্ত্রাস, ইসলাম বিরোধীদের পরিবর্তে কুরআনওয়ালা লোকদেরকে পার্লামেন্টে পাঠালে পরে এই দেশ একটি আদর্শ জনকল্যাণমূলক সুখী এবং সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত হবে ইনশাআল্লাহ। এজন্য আসুন, এটা শহীদ আবু সাঈদের এলাকা। শহীদ আবু সাঈদ রক্ত দিয়েছে এই দেশকে জুলুম মুক্ত করার জন্য। আরেকবার আমরা সবাই আমাদের শক্তি সামর্থ্য প্রয়োজনে রক্ত, জানমাল সবকিছু কুরবান করে আরেকবার আমরা এই দেশকে সুখী সমৃদ্ধশালী হিসাবে পাওয়ার জন্য একটি কোরআনের বিপ্লবের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করে আগামী দিনে আমরা বাংলাদেশে কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র গঠনে ভাই ভাই হয়ে কাঁধে কাঁধ লাগিয়ে এক হয়ে কাজ করব। কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আপনারা খুব ভদ্র মানুষ, যে ভদ্রতার পরিচয় দিয়েছেন সারা জীবন এই গঙ্গা চড়ার কথা আমার মনে থাকবে, হৃদয়ে আমি আপনাদেরকে ধারণ করে রাখবো। নামাজের সময় হয়তো চলে গিয়েছে, সম্ভবত এখানে আলাদা একটি জামাতের ব্যবস্থা করা হবে, কেউ দাঁড়াবেন না। এই যে এই শার্টওয়ালা ভাইকে ধরেন, ওনাকে বসান। ভাই একটু বসেন প্লিজ, খুব ভদ্র মানুষ আপনারা। আমার ভাই শিল্পী আবুল হুসাইন, আমার ভাই খুব কষ্ট করে এত সুন্দর একটি আয়োজন আপনাদেরকে উপহার দিয়েছেন। এজন্য আপনারা খুশি না বেজার? আপনাদের ছেলে, আপনাদেরই গৌরব। আসলে ভালো কাজের আঞ্জাম সবাই দিতে পারে না, তিনি একটি আঞ্জাম দিয়েছেন। আজ এই আঞ্জাম দিতে গিয়ে আমার ভাই সমস্যার মধ্যে পড়ে গিয়েছেন। তিনি ব্যক্তিগতভাবে লিখে আমাকে বিষয়টি অবহিত করেছেন। এই প্যান্ডেল, এই মাইক, এগুলোর খরচা এখনো দেওয়া হয় নাই, অনেক ঘাটতি রয়ে গিয়েছে। আপনাদের ছেলেকে, আপনাদের ভাইকে কি আপনারা বিপদে ফেলে দিয়ে প্যান্ডেল থেকে উঠবেন? আওয়াজ তো বড় ছোট হলে উঠবেন। এজন্য আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আমি গুনাহগার হতে পারি, আমি মুসাফির হয়ে আপনাদের জন্য দোয়া করে যাব। মা বোনেরা ইসলামের জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছে, পুরুষের চেয়ে বেশি। সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন নারী, ইসলামের জন্য জীবন দিয়েছেন নারী। মহিলা প্যান্ডেলে কিছু ব্যাগ ঢুকবে, আমার মা বোনদের কাছে আশা করব যেন মাহফিলের খরচের টাকা আপনাদের প্যান্ডেল থেকে আসে। আজকে আপনারা এই বিষয়টা নিশ্চিত করবেন, আমি অনুরোধ। এই এলাকার সকলের প্রিয় মানুষ জনাব মোহাম্মদ মোকাররম হোসেন সুজন, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দল কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহসভাপতি, আপনাদের এলাকার কৃতি সন্তান, আপনাদের গৌরব, আপনাদের প্রিয় মানুষ জনাব মোহাম্মদ রুহুল আমিন, প্রধান পৃষ্ঠপোষক, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ, শহীদি কাফেলা বাংলাদেশ জামাতে ইসলামী রংপুর মহানগরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং মানব কল্যাণ ফাউন্ডেশন গঙ্গাচড়া এর সম্মানিত চেয়ারম্যান, এই এলাকার মাটি ও মানুষের নেতা, আপনাদের সকলের প্রিয় জনাব অধ্যাপক রায়হান সিরাজি। আল্লাহ তাআলা সকলকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে নেন। আমরা সবাই বলি আমিন। মাহফিলে আমাদেরকে কোরআন সুন্নাহর আলোকে অত্যন্ত তাৎপর্যবহ আলোচনা শুনিয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন, আমার অত্যন্ত প্রিয় ভাই মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুহাম্মদ আব্দুর রশিদ হাইয়াহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা সবাই বলি আমিন। আমাদেরকে বক্তব্য শুনিয়েছেন মাওলানা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম মুকুল, সাবেক ভাইস চেয়ারম্যান গঙ্গাচড়া উপজেলা পরিষদ এবং বাংলাদেশ মুফাসসির সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত চেয়ারম্যান।
আল্লাহ তাআলা ভাইকে হায়াতান তাইয়্যিবা সিহহাতান কুল্লিয়া দান করে দেন, আমরা বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত পরিচালক, বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী, ইসলামী সঙ্গীত শিল্পীদেরকে আমি খুব মহব্বত করি, ভালোবাসি। কারণ ছাত্র জীবনে আমি নিজেও অনেক গান করতাম, সঙ্গীতের সাথে সারা জীবন থেকেছি। আবুল হোসেন ভাই খুব চমৎকার কণ্ঠে উপস্থাপনার ফাঁকে আমাদেরকে শুনিয়েছেন। যদি আমাদের হাতে সময় থাকতো আমি নিজেই ওনাকে আরো 10 মিনিট সময় বাড়িয়ে দিতাম আমাদেরকে সঙ্গীত শোনানোর জন্য। কারণ কিছু সঙ্গীত 2 ঘন্টা 3 ঘন্টা আলোচনার সামারি এক একটা সঙ্গীতের ভেতরেও পাওয়া যায়। আর সুস্থ সংস্কৃতির মাধ্যমে সাংস্কৃতিক বিপ্লবও ঘটানো যায়। এজন্য আমরা সঙ্গীত শিল্পীদেরকে অনেক মহব্বত করি, ভালোবাসি। আল্লাহ আমার আবুল হোসেন ভাইয়ের কণ্ঠে আরো বারাকা দান করেন, আমরা বলি আমিন। এখানে সম্মানিত অনেক মেহমানদের নাম আছে, যাদের সকলের নাম উল্লেখ করলে খুব ভালো হতো, সুন্দর হতো, কিন্তু আমরা সময়ের দিক বিবেচনায় রেখে সম্মানিত মেহমানদের নাম উল্লেখ না করে আমি সবার জন্য দোয়া করে দিচ্ছি। আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করেন, আল্লাহ সবার গুনাহ খাতা মাফ করে দেন। স্টেজে বসে আছেন আমার ডানে বামে অনেক গুণীজন এসেছেন, অনেক সম্মানিত উলামা মাশায়েখ যারা 24 ঘন্টা আমাকে পড়াতে পারবেন এসেছেন। বিভিন্ন প্রতিষ্ঠানের আসাতিজায়ে কেরাম, বিভিন্ন মসজিদের খুতাবা এবং আইম্মায়ে কেরাম, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আযম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রিয় মনিরাম মণ্ডলপাড়া, গঙ্গাচড়া তথা আমার প্রিয় রংপুরবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুর শুকর আদায় করে আমরা সকলেই করছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি সর্বকালে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাধ্যমে আমরা মহান আল্লাহর নিয়ামত কোরআনে কারীম পেয়েছি এবং যাকে আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য প্রেরণ করেছেন, সেই নবীর উপরে অসংখ্য অগণিত সালাত এবং সালাম প্রেরণ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, সময় মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ মূলধন। এই সময়ের কাঁটা থেমে নেই, এটা ক্রমেই চলছে এবং ঘুরছে। সেজন্য আমরা তাফসীর মাহফিলে কোরআনের আলোচনায় বসে অহেতুক অপ্রয়োজনীয় কোনো কথা বলে আমরা এই সময় নষ্ট করতে চাই না। প্রত্যেকটি মুহূর্তকে কাজে লাগানোর উদ্দেশ্যে আমরা এই মুহূর্তে আমাদের সকল ধ্যান, চিন্তা ভাবনা সম্পূর্ণভাবে আল্লাহর কোরআনের দিকে নিজেদেরকে মনোনিবেশ করিয়ে পরিপূর্ণ হেদায়াতের উদ্দেশ্যে কথা বলবার এবং শুনবার চেষ্টা করব। মহান আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমরা সবাই বলি আমিন।